আচ্ছা আপনি বলেন দেখি যে আমাদের অনেক নতুন নতুন অটো চালকরা যে ভুলভাল করে, মানে তাদের খামখেয়ালির জন্য অ্যাক্সিডেন্টগুলো করে। অ্যাক্সিডেন্ট আসলে এড়ানো সম্ভব, ঠিক না? নিজেরটা ভালো থাকলে তাহলে সম্ভব যে অ্যাক্সিডেন্ট হবে না আর কি। নিজের সতর্কতা মানে ঠিক মতন ব্যবহার করলেই আর অ্যাক্সিডেন্ট হবে না। আরেকটা যে সুন্দর ব্রেক আছে, তারপরে সুন্দর ইন্ডিকেটর আছে, হর্ন আছে। আসলে আমি অটোটা চালাচ্ছি একটু বোঝার জন্য যে আসলে অনেক অটোওয়ালারা আছে যারা হুটহাট করে দেখছি দিক ঢুকাই দেয়, এবং এই যে সামনে সুন্দর একটা লুকিং গ্লাস, এটা তারা খেয়াল করে না, যে কারণে আসলে রাস্তায় এখন ছোট বড় অনেক দুর্ঘটনাগুলো হয়। মানে এর জন্য দেখার চেষ্টা করতেছি যে আসলে নিয়ম মেনে আসলে অটো চালানো যায় কিনা। মানে আমি যদি পারি নিয়ম মেনে চালানোর জন্য একজন আনাড়ি চালক হয়ে, যারা ওই রেগুলার চালায় সে সমস্ত অটোওয়ালা ভাই বোনেরা নিশ্চয়ই, সরি ভাই বোনেরা না, অটোওয়ালার ভাইয়েরা আশা করি আমার থেকে আরো সুন্দর করে নিয়ম মেনে চালাইতে পারবেন। আশা করি যে সমস্ত অটো ভাই মানে অটো চালক ভাইয়েরা আছেন তারা বিষয়টা ভালোভাবে নেবেন। আমার সাথে কিন্তু আমার ওস্তাদ আছেন এখানে। আচ্ছা আপনি বলেন দেখি যে আমাদের অনেক নতুন নতুন অটো চালকরা যে ভুলভাল করে, মানে তাদের খামখেয়ালির জন্য অ্যাক্সিডেন্টগুলো করে। অ্যাক্সিডেন্ট আসলে এড়ানো সম্ভব, ঠিক না? নিজেরটা ভালো থাকলে তাহলে সম্ভব যে অ্যাক্সিডেন্ট হবে না আর কি। নিজের সতর্কতা মানে ঠিক মতন ব্যবহার করলেই আর অ্যাক্সিডেন্ট হবে না। আরেকটা বিষয় যে আমরা অনেক সময় মানে তাড়াহুড়া করি না। জি, তাড়াহুড়াটা জীবনের মূল্য এটার দামটা অনেক বেশি। কারণ আমরা যারা অটো চালাই বা যে যানবাহনই চালাই, আমাদের পিছনে কিন্তু অনেক আমাদের পরিবারের অনেক সদস্যরা জড়িত থাকে। আমরা একটু সাবধানে চালাইলে আমাদের পরিবার ভালো থাকবে, মানে আমরা ভালো থাকলে আমাদের পরিবার ভালো থাকবে, তাই না? জি। আপনারা যে কষ্ট করে একটা অটো কিনেন, লাখ লাখ টাকা খরচ করে, যদি একটু ভুলের কারণে দুর্ঘটনাটা হয় তাহলে কিন্তু সারা জীবন পস্তাইতে হয়। এই যে সুন্দর ব্রেক আছে, তারপরে সুন্দর ইন্ডিকেটর আছে, হর্ন আছে। সোজা যাইতে পারেন, এই দিক দিয়ে যায় আবার সামান যাইতে পারে, সমস্যা নাই স্যার। তো আপনি তো চলে যাবেন? সমস্যা নাই স্যার, যান। ও না না সমস্যা নাই, আমার গাড়ি চার্জ আছে, অনেক চার্জ আছে। গাড়ি আমারটা খুব ভালো গাড়ি। হ্যাঁ, মানে আমি বুঝি না আসলে, মাঝে মাঝে অনেকদিন ধরে আমার এই প্রশ্নটা ছিল যে এই অটোওয়ালা ভাইয়েরা কেন মাঝে মাঝে অ্যাক্সিডেন্টটা করে। একটু খেয়াল করলে আসলে এটা হওয়ার কথা না। হ্যাঁ, গ্লাসটা কত সুন্দর, লুকিং গ্লাস অনেক সুন্দর দেখা যায়। খালি যদি আমরা একটু খেয়াল করি। চাকরি বাকরি বাদ দিয়ে অটো চালাবো, কেমন হবে ভাই? না মজা করতেছি। না তা তো অবশ্যই, এটা বুঝতেই আছে। দক্ষতা এদিকে না? ও ভুলে জায়গা, সমস্যা নেই। আপনাদেরকে একটু ঘুরান, মানে আমার উস্তাদ কিন্তু খারাপ না। এই এই আমার উস্তাদ কিন্তু খারাপ না, অনেক বছর ধরে তিনি অটো চালাচ্ছেন, এবং তিনি বলতেছিলেন যে কয় বছর হয় এটা আপনার? 7 বছর। 7 বছরের মতো হয় একটা অটো, এখন পর্যন্ত তার কোনো জায়গায় কারোর সাথে লাগে নাই,
এবং এই অটোর সামনে যে গ্লাসটা না, আপনি একটু দেখান জি, গ্লাসটা, হ্যাঁ, এই glass। এই গ্লাসটা এখনো অটোর সাথে জিরা ছিল অরিজিনাল, অরিজিনাল গ্লাসটা। সেটাই আছে। আর এটার কারণটা হলো যে উনি বললেন যে একটু দেখে শুনে চালাইলে এই দুর্ঘটনাগুলো হয় না, নিজের ক্ষতি হয় না, এই অটো রিক্সার ক্ষতি হয় না, অন্যান্য যাত্রীদেরও ক্ষতি হয় না। যাও। সো ফ্রেন্ডস, আবার দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পথের পেঁচালিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, Thank you. অনেক ইয়া করছেন। না, আপনি সময় দিলে